বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বেশিরভাগ মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায় যে গ্যাসের সমস্যা। আমাদের খুব বেশি গ্যাস, অম্বল, পেট ব্যথা করা, বুক জ্বালাপোড়া করা ইত্যাদি সমস্যা দেখা দেয়। আর তার জন্য বেশিরভাগ মানুষ নিয়মিত গ্যাসের ওষুধ খেয়ে থাকেন, যেমন ওমিপ্রাজল, ইসোমোপ্রাজল, তাছাড়া পেন্টোপ্রাজল ইত্যাদি মেডিসিন আছে, বা অ্যাসিলক বা অর্থাৎ রেনিটিডিন নামে যে মেডিসিন পাওয়া যায়, এই সকল মেডিসিন অনেকেই কিন্তু নিয়ম করে খেয়ে থাকেন। এবং ডাক্তারবাবুরা দেন সকালে খালি পেটে ঘুম থেকে ওঠার পর কিছু না খেয়েই তারা সবার প্রথমে কিন্তু এই গ্যাসের ট্যাবলেটটা খান, কারণ তাদের গ্যাসের সমস্যা। আসলে বন্ধুরা, এই যে গ্যাসের সমস্যা আমাদের একটা মেন্টালি বা মানসিকভাবে অনেকের মনে এমন কাজ করে যে আমি যদি আজ এই গ্যাসের ট্যাবলেটটা না খাই তাহলে সারাদিন আজ আমাকে কষ্ট পেতে হবে। আসলে এই যে গ্যাসের ঔষধগুলো অল্প সময়ের জন্য যদি কেউ ব্যবহার করেন, ধরুন আপনার গ্যাসের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনার এতটা সাইড এফেক্ট বন্ধুরা হয় না। কিন্তু অনেকেই আছেন আমাদের মধ্যে যারা বছরের পর বছর, অনেকে আছেন 3, 4, 5, 10 বছর থেকে এই অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল বা ইসোমোপ্রাজল ইত্যাদি ঔষধ কিন্তু রেগুলার খেয়ে যাচ্ছেন প্রতিদিন সকালে খালি পেটে। বন্ধুরা, এমন অ্যালোপ্যাথি যে কোনো মেডিসিন, সেটা গ্যাসের ওষুধই হোক না কেন, তার কিন্তু সাইড এফেক্ট অবশ্যই কিন্তু থাকে। আর এই সাইড এফেক্টের সব থেকে বেশি প্রভাব পড়ে আমাদের কিডনির উপর। তাই আপনি যদি নিয়মিত এমন ঔষধ খাচ্ছেন, বা আপনার পরিবারের যে কোনো কেউ, মা, ঠাকুমা, দিদিমা, ভাই বোন, যে কোনো কেউ যদি এমন রেগুলার গ্যাসের মেডিসিন খেয়েই যাচ্ছেন সকালবেলা এবং না খেলে না হয়, তাহলে এই ভিডিওটা বন্ধুরা অবশ্যই অনুরোধ রাখবো আপনাদের শেষ অবধি দেখা প্রয়োজন। কারণ এই যে সাইড এফেক্টগুলো হয়, এগুলো থেকে আমাদের বাঁচা প্রয়োজন। এবং সত্যি কি এই ওষুধটা না খেলে আমার যে গ্যাস, সেটা কি কমবে না, না আজও আমার গ্যাস হবে, এই বিষয়টা আপনাদের কিন্তু বোঝা প্রয়োজন। অনেকে আবার এমন একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে দুপুরবেলা হয়ে গেল, আজ তো আমি গ্যাসের ওষুধটা খাইনি, আজ আমার গ্যাসের সমস্যা খুব বেশি হবে বা পেটে ব্যথা হচ্ছে এমন অনুভব হয়। তো মানসিক এবং শারীরিক যে দিকটা, এই দুটি বিষয় কিন্তু একটার সাথে একটা কিন্তু যুক্তিযুক্ত বা সম্পর্কযুক্ত। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনি শেষ অবধি দেখেন, তাহলে আজকের এই ভিডিওতে আমি এমন 3টি হোম রেমেডিজ সম্পর্কে আলোচনা করব, যা আমাদের বাড়ি ঘরের মধ্যে কিন্তু আছে, যার সঠিক ব্যবহারটা আমরা হয়তো জানি না। তাই এই 3টি যে উপায় বলবো বা যে হোম রেমেডিজ বলবো, তার সঠিক ব্যবহারটা আপনারা যদি বুঝে ফেলেন, এবং আপনি যারা গ্যাসের ঔষধ সেবন করছেন, এভাবে গ্যাস, অম্বল, পেটে বুক জ্বালাপোড়ার সমস্যা বা খুব বেশি বদহজমের সমস্যা হয়, তারা যদি নিয়মিত মাত্র 10 থেকে 15 দিন যদি আপনি এই 3টি জিনিস আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যে কোনো 2টি জিনিসও আপনি যদি ব্যবহার করতে পারেন বন্ধুরা, তাহলে আপনার গ্যাস থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন। বা এই যে মানসিক ব্যাপারটা আপনার মধ্যে হয়ে গেছে যে ঔষধ না খেলে না হবে, সেই ব্যাপারটা কিন্তু আপনি সেটাতে কিন্তু বন্ধুরা বেরিয়ে আসতে পারেন। অবশ্যই ভিডিও শেষের দিকে তার যে খাবার নিয়মগুলো, কিভাবে আপনি খাবেন বা কি পরিমাণে খাবেন, বেশি খেলে আপনার ক্ষতি হবে না তো, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু বন্ধুরা আলোচনা করব। বন্ধুরা, অনুরোধ রাখবো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি আমার নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে অল সিলেকশন করে দিলে আগামী দিনের এমন তথ্য বা যে নোটিফিকেশনটা যাবে, সেটা আপনি খুব সহজে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। সবার প্রথম যেটি আলোচনা করব, সেটা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে, অবশ্যই সেটা হলো জিরা। আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, বা কিউমিন সিডস যাকে আমরা বলে থাকি, সেটা সম্পর্কে আলোচনা করেছি। দেখুন, আমরা রান্নার সময় যেভাবে জিরাটাকে আমরা ব্যবহার করি, যেমন মশলা হিসেবে আমরা ব্যবহার করি, তাতে কিন্তু তার যে খাদ্য গুণ থাকে, সেই সমস্ত গুণগুলো কিন্তু থাকে না। যখনই আমরা একটি জিনিসকে গরম করি বা অন্য কিছুর সাথে ব্যবহার করি, তখন তার খাদ্যগুণ অনেকটা কিন্তু কমে যায়। আপনি যদি জিরাটাকে কাঁচা ব্যবহার করতে পারেন, বা বাড়িতে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে শুকিয়ে আপনি যদি তাকে ডাস্ট বানিয়ে সেটাকে আপনি যদি সঠিক পরিমাণে আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে এই যে গ্যাস্ট্রিকের সমস্যা, তাতে কিন্তু একটা উপকার, আপনি অস্বাভাবিক উপকার পেয়ে যাবেন। বন্ধুরা, এই বিষয়টা যদি আপনি না জানেন, আপনি জেনে নিন যে তার মধ্যে কি কি স্বাস্থ্য গুণ থাকে। দেখুন, সবার প্রথম বলবো, জিরার মধ্যে আয়রন থাকে। আর এই যে আয়রন, তা আমাদের হিমোগ্লোবিন, অর্থাৎ যাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কম, যারা এনিমিয়ায় ভুগছেন, হিমোগ্লোবিনের মাত্রাটাকে বৃদ্ধি করতে সহায়তা করে। আমাদের যে রক্তের আরবিসি থাকে, সেই আরবিসিটাকেও নর্মাল রাখতে বা সেটা গঠনের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে। তাছাড়া বন্ধুরা, তার মধ্যে একটা স্পেশাল গুণ থাকে, অ্যান্টি অক্সিডেন্ট গুণ কিন্তু থাকে। আর এই অ্যান্টি অক্সিডেন্ট গুণ অবশ্যই আপনারা জানেন যে ফ্রি রেডিক্যালসের যে ড্যামেজ হয়, আমাদের বডির যে কুষে কুষে যে ক্ষতিগুলো হয়, বা আমাদের যে স্কিনের যে বয়সের যে ছাপটা থাকে, সেটাকে ম্যানেজ করতে খুব বেশি সহায়তা করে। তার মধ্যে বন্ধুরা, আমাদের যে ইমিউনিটি সিস্টেম থাকে, তাকে বুস্ট করার মতো কিন্তু গুণ রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণটা বললাম। তাছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট, অর্থাৎ শরীরের ভেতর যে কোনো জায়গাতে যখন প্রদাহ ঘটে,
এটা এমন একটা জিনিস, আমাদের যে ইনফ্লামেশন শরীরের ভেতর তার প্রদাহটা ঘটে, তা থেকে বন্ধুরা বিভিন্ন ক্রনিক ডিজিজ, ক্যান্সারের মতো ভয়ানক রোগের কিন্তু সৃষ্টি হয় ধীরে ধীরে আমাদের শরীরের ভেতর। সো তার ক্ষেত্রে কিন্তু খুব বেশি উপকারী, অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরি গুণও কিন্তু তার মধ্যে রয়েছে। তাছাড়াও তার মধ্যে ভিটামিন সি, এ, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজের মধ্যে এমন ভিটামিন এবং মিনারেলস কিন্তু থাকে। তাছাড়া আমাদের যে ব্লাড সুগার থাকে সেটাকে কন্ট্রোল করতে সহায়তা করে। অবশ্যই তার মধ্যে ফাইবারের পরিমাণটা কিন্তু খুব বেশি, আমাদের কোষ্ঠকাঠিন্যতার সমস্যায় ফাইবারের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে। কিভাবে আপনি সেটাকে ব্যবহার করবেন সেটাও কিন্তু ভিডিও শেষের দিকে আমি আলোচনা করছি। এবং সবথেকে বড় গুণ যেটা, সেটা হলো আমাদের যে গ্যাসের সমস্যা, বদহজম, আপনার কিছু খেলেই আপনার ঢেক আসে বা আপনার হজমের গড়বড়তা, খুব বেশি গ্যাস, বুক জ্বালাপোড়ার সমস্যা, এক্ষেত্রে আপনি যদি এই জিরাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন বন্ধুরা, তাহলে অস্বাভাবিক মাত্র 10 থেকে 15 দিন আপনি নিয়মিত সেবন করলে তার একটা অস্বাভাবিক উপকার কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয় যেটি বলবো সেটি হলো, দুটি জিনিস একসাথে বলেছে, সেটি হলো জোয়ান এবং লবঙ্গ। আপনারা অবশ্যই চিনবেন, আমি সেখানে পাশে ছবি দিয়ে দিচ্ছি। এই জোয়ান যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি যখন খাবার খেলেন, খুব বেশি গ্যাসের সমস্যা যদি আপনার হয়, তাহলে খাবার খাওয়ার পর আপনি 1 চামচ আপনি নিয়ে নেবেন এবং সেটাকে আপনি আপনি মুখে দিয়ে সেটাকে আপনি কিন্তু খেতে পারেন, তাতে আপনার গ্যাসের সমস্যা কিন্তু খুব বেশি উপকারী। লবঙ্গর ক্ষেত্রে বন্ধুরা তার স্বাস্থ্য গুণ, চমৎকারী গুণ রয়েছে। উন্ড হিলিং, যে কোনো ক্ষত হলে সেটাকে ঠিক করার ক্ষমতা রাখে। তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রদাহ যে বললাম সেটা, এই সকল গুণ কিন্তু তার মধ্যে থাকে। তবে একটা জিনিস বলবো যে লবঙ্গের মধ্যে যে দেখবেন সামনে একটা দেখবেন ফুলের মতো থাকে, সেটা সহ আপনাকে ব্যবহার করা প্রয়োজন, কারণ তার যে গুণ থাকে, তার মধ্যে যে খাদ্য গুণটা থাকে, বেশিরভাগ গুণটা কিন্তু ওই সামনের অংশের মধ্যে কিন্তু থাকে। সো অনেক সময় মশলা হিসাবে যেমন গরম মশলার মধ্যে আমরা ব্যবহার করে থাকি, সেটাকে আপনি যদি সেবন করতে পারেন, আপনি একটি বা দুটি আপনি নিয়ে নিলেন লবঙ্গে, আপনি তারপর সেটাকে মুখে নিয়ে খাবার পর আপনার গ্যাসের সমস্যা থাকলে আপনি যদি সেবন করেন নিয়মিত, তাহলে এই গ্যাসের সমস্যায় আপনার অনেক অনেক বেশি কিন্তু উপকার দেবে। তৃতীয় যেটি বলবো, সব থেকে বেশি উপকার দেবে আপনাকে গ্যাসের সমস্যায়, তাছাড়া তার স্বাস্থ্যগুণ অনেক বেশি রয়েছে, সেটা হলো জিঞ্জার বা আদা। আমরা অনেকেই অবহেলা করে থাকি, আদা আমরা খাই না, কিন্তু বন্ধুরা আদার মধ্যে যে স্বাস্থ্য গুণ থাকে জানলে আপনি অবাক হবেন। তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট থাকে, যে কোনো প্রদাহ কমাতে খুব বেশি সহায়তা করে। যাদের শ্বাসের সমস্যা, বুকে আপনার কফ যদি জমে যায়, শ্বাসকষ্টের মতো সমস্যা, সেক্ষেত্রে সেই কফটাকে বের করে দিতে বা সেটাকে ঠিক করতে, অর্থাৎ আমাদের যে ফুসফুসজনিত বিভিন্ন সংক্রমণ যেগুলো হয়, সেগুলোতেও কিন্তু অনেক অনেক বেশি সহায়তা করে আমাদের স্কিনকে ঠিক রাখতে। আর সব থেকে বড় গুণ হলো তার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে। আপনি যে কোনো খাবার আপনি যদি খান, দেখুন সর্দি কাশির সমস্যার ক্ষেত্রে আপনি যদি আদার সাথে অন্যান্য কিছু যে ব্ল্যাক পেপার বা গোলমরিচ আছে, এগুলো যদি আপনি নিয়ে ব্যবহার করেন, তাহলে সর্দি কাশি অর্থাৎ ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক অনেক বেশি উপকার দেয়। আর গ্যাসের সমস্যার ক্ষেত্রে তার তো একেবারে অদ্বিতীয় আমি বলবো। আপনি আদার চা বানিয়ে খেতে পারেন, আপনি একেবারে আদা নিয়ে টুকরো নিয়ে সেটাকে আপনি সেবন করতে পারেন, মুখে খেতে পারেন। আপনার সর্দি কাশির সমস্যা হলে সেক্ষেত্রে আপনার আদা কিন্তু খুব বেশি উপকারী ভূমিকা পালন করে। এবার আমি বলবো এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। প্রথম যেটা বলেছি যে কিউমিন সিডস বা জিরাটা, সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন, সেটা আপনি বন্ধুরা, আপনি যখন ঘুমাতে যাবেন রাত্রেবেলা, সেখানে আপনি 1 গ্লাস আপনি জল নিয়ে নিতে পারেন এইভাবে, এবং 1 গ্লাস জলের মধ্যে আপনি 1 বা 2 চামচ আপনি দিয়ে দিতে পারেন জিরা বা কিউমিন সিডস, অর্থাৎ 1 চামচ বা 2 চামচ দিয়ে দিতে পারেন। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই যে জলটা থাকবে, সেটাকে আপনি একটা স্টেইনার বা ছাঁকনি দিয়ে আপনি সেটাকে ছেঁকে নিতে পারেন। আর ছেঁকে যে জলটা থাকবে সেটাকে আপনাকে খালি পেটে যদি আপনি ব্যবহার করেন, তাহলে ওই যে আপনি ঔষধগুলো খেতেন, যে ইসোমোপ্রাজল বা ওমিপ্রাজল যে ওষুধগুলো খেতেন, তার থেকেও কিন্তু অনেক বেশি উপকার দেবে। আপনি নিয়মিত সেবন করতে হবে সেটাকে। তাছাড়া যে জিরাটা থাকবে, সেটাকে আপনি কিছুটা মুখে নিয়ে আপনি আপনি খেতেও পারেন, তাতেও কিন্তু আপনি অনেক বেশি উপকার বন্ধুরা পেয়ে যাবেন। বা তার ডাস্ট করে আপনি ঘরে রেখে দিলেন, আপনি সেটাকে গুঁড়ো করে যদি রেখে দেন, তাহলে 1 চামচ বা 2 চামচ আপনি গরম জলের সাথে, হালকা গরম জলের সাথে সেটাকে সেবন করবেন, তাহলে উপকারটা আপনি সব থেকে বেশি বন্ধুরা পেয়ে যাবেন। লবঙ্গটা যেটা বললাম বা যেটা জোয়ান বললাম, সেটাকেও আপনি মুখে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, তাতেও আপনার গ্যাসের সমস্যায় অনেক বেশি উপকার পাবেন। আদা শুধু গ্যাসের সমস্যার ক্ষেত্রে নয়, আপনার সর্বত্র আপনার যে খাদ্যদ্রব্য আপনি তৈরি করেন,
সমস্ত খাবারের সাথে আপনি আদাকে যদি রাখেন তাহলে আপনাদের যে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তার ক্ষেত্রে কিন্তু খুব বেশি উপকার দেবে। আপনি আদার চা এবং প্রতিদিন আমি বলবো যে আপনি এক টুকরো আদা যদি আপনি খালি পেটে হোক আর ভরা পেটে হোক আপনি যদি চিবিয়ে খান তাহলে তার যে স্বাস্থ্য গুণটা বন্ধুরা সেটা কিন্তু আপনি অনেকটা পেয়ে যাবেন। বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে আমাদের শরীরকে ফাইট করার যে ক্ষমতাটা থাকে সেটাও কিন্তু তার মধ্যে রয়েছে, অর্থাৎ আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করার ক্ষমতা কিন্তু বন্ধুরা আদার মধ্যে রয়েছে। বন্ধুরা এই যে বিষয়গুলো বললাম অবশ্যই আপনারা কেউ যদি নিয়মিত গ্যাসের ঔষধ সেবন করছেন এবং আপনাদের দেখবেন কিছুদিন পর ডাক্তারবাবুই বলবেন যে ওষুধগুলো আপনারা বেশি দিন নেবেন না, আপনার সাইড এফেক্ট আসছে এবং আসবে আপনি দেখতে পাবেন। সো তা থেকে দূরে থাকার জন্য আমি বলবো আপনার খুব বেশি গ্যাসের সমস্যা হচ্ছে, এখন না খেলে না হয় ট্যাবলেট আপনি খান, কিন্তু পাশাপাশি যে জিনিসগুলো আমি বললাম এগুলো যদি আপনি নিয়মিত সেবন করেন এবং আপনার যে ওই একটা মানসিকতা যে তৈরি হয়ে গেছে যে আমি এটা না খেলে গ্যাসের ঔষধটা না খেলে অ্যালোপ্যাথিটা আমার গ্যাসটা কমবেই না, এই মানসিকতা থেকে আপনি যদি একটু বেরিয়ে আসুন, আপনার খাবার দাবারগুলোকে একটু যদি সংযত করুন, এমন কোনো ওষুধ যদি আপনি সেবন করছেন কোনো অ্যান্টিবায়োটিক ডোজ যাতে আপনার গ্যাস হয় তাহলে অবশ্যই আপনি নিতে পারেন। না হলে এগুলো সাথে রেখে আপনি ধীরে ধীরে আপনার যে ঔষধটা থাকবে যে অ্যালোপ্যাথি ঔষধটা সেটাকে আপনি ছেড়ে দিতে পারবেন। আমি বলবো 100% একটা সময় আসবে যখন আপনার গ্যাসের সমস্যা থেকে সমাধান আপনি কিন্তু পেয়ে যাবেন। গ্যাসের যে কারণে সমস্যা, আপনার গ্যাস্ট্রিক আলসার থাকলে বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা চিকিৎসা করা আপনার প্রয়োজন। সো বন্ধুরা আশা রাখবো এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে গ্যাসের সমস্যা কিভাবে আপনি ঘরে বসে রিমুভ করতে পারেন, এগুলো অবশ্যই ব্যবহার করে দেখবেন। যদি আপনাদের মনে স্বাস্থ্য সম্পর্কিত কোনো কমেন্ট কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে হোক অবশ্যই আমাকে কমেন্ট করবেন। পার্সোনালি কোনো ব্যাপার যদি থাকে আমার সাথে কথা বলতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছুর লিঙ্ক রয়ে গেছে, সেখানে গিয়ে কমেন্ট করবেন। আমি অবশ্যই সময় বের করে বন্ধুরা আপনার উত্তর দেওয়ার খুব বেশি চেষ্টা করব। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকার আসবে এবং নতুন কিছু আপনারা শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন খাদ্যদ্রব্যের গুণ সম্পর্কে। দেখা হবে অন্য কোনো এমন ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এটাই কামনা করি। মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।